আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু আপডেট আপনাদের জন্য থাকছে। আপনি যদি আমার চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটির ভিডিওটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি নিয়মিত সংযুক্ত আরব আমিরাত থেকে আপনাদেরকে আপডেট দিয়ে থাকি। আমার আপডেটগুলো আপনাদের আশা করি অনেক ভালো লাগবে এবং আপনারা সংযুক্ত আরব আমিরাত সম্পর্কে সঠিক কিছু ধারণা পাবেন। চলুন আর দেরি না করে মূল যে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে চাই সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে বিস্তারিত বলছি। সংযুক্ত আরব আমিরাতের বর্তমানে দুবাইয়ের ভিসা সম্পর্কে অনেকে জানতে চাচ্ছেন কবে নাগাদ সংযুক্ত আরব আমিরাতের ভিসা খোলা হবে, এবং অনেকেই জানতে চাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের বর্তমানে ট্রান্সফার ভিসার কী অবস্থা এবং ভিসা কি রিনিউ হচ্ছে কিনা, এবং নতুন করে সংযুক্ত আরব আমিরাতে কেউ যদি আসতে চায় কিভাবে আসতে পারে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে যারা নতুন করে বাংলাদেশ থেকে আসতে চায় তাদের ক্ষেত্রে বলবো, আপনাদের যাদের হাই প্রফেশনাল সার্টিফিকেট আছে, যারা ডিগ্রিধারী এবং ইঞ্জিনিয়ার ডাক্তার, তারা চাইলে আপনারা বিভিন্ন কোম্পানিতে আপনারা অ্যাপ্লিকেশন করে আসতে পারেন। এছাড়াও দুবাই ট্যাক্সি ভিসাতেও আসতে পারেন। এছাড়া প্রিজন ভিসা যে কয়েক ক্যাটাগরির ভিসা আছে এগুলোতে আজমান এবং ফুজেরা আলাইন বিভিন্ন জায়গায় আপনার আসতে পারেন। এছাড়া যারা সংযুক্ত আরব আমিরাতের ভিতরে আছেন, যারা নতুন কোম্পানিতে ট্রান্সফার করতে চাচ্ছেন বাংলাদেশি, তাদের ক্ষেত্রে বলবো নতুন করে আপনারা অন্য একটা কোম্পানিতে ট্রান্সফার করার প্রক্রিয়াটি লো কোয়ালিটির লো ক্যাটাগরির বিষয়গুলো এখনও পর্যন্ত চালু হয়নি। তো তদ্রূপ আপনারা যে কোম্পানিতে বর্তমানে আছেন ওই কোম্পানিতে থাকার চেষ্টা করুন। নতুন করে যখনই ট্রান্সফার চালু হবে চ্যানেলটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। দ্বিতীয় যে বিষয়টা বলবো, তৃতীয় নম্বর, সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ থেকে আপনার আসা এবং আপনি কিভাবে ভিসা করবেন সেই বিষয়ে আপনি যদি সম্পূর্ণ আপডেট জানতে চান অবশ্যই চ্যানেলটির নিচে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আপনাকে এটার প্রক্রিয়া জানিয়ে দিব কিভাবে আপনি হাই প্রফেশনাল ভিসায় আপনি আসতে পারেন। এখন বর্তমানে আপনার সংযুক্ত আরব আমিরাতের অনেকেরই ভিসা কিন্তু রিনিউ হচ্ছে না বা আপনি কোম্পানিতে লাগাতে পারতেছেন না। এটা সাময়িক এখানকার সার্ভারগত সার্ভারের সমস্যা। আশা করি আপনার সার্ভারের সমাধান হয়ে গেলে আপনার ভিসাগুলো লাগবে। তো এই ক্ষেত্রে আপনার যদি ভিসার মেয়াদ না থাকে আপনি কিন্তু দেশে চলে যাওয়াটা আপনার জন্য খুবই কার্যকর উপায়, কারণ এই দেশে থাকলে কিন্তু আপনার জরিমানাও আসতে পারে। তো আপনি অবশ্যই যখনই আপনার ভিসা যদি রিনিউ না হয়ে থাকে আপনি দেশে চলে যাবেন এবং পরবর্তীতে আবার নতুন করে ভিসা জন্য আবেদন করে আপনার কোম্পানির মাধ্যমে আপনি আসতে পারবেন। কারণ আপনার যদি ভিসা রিনিউ না হয় আপনি যদি এখানে থাকেন আপনি কিন্তু বিভিন্ন প্রকার জরিমানার আওতায় পড়ে যাবেন। এছাড়াও যারা প্রশ্ন করেছেন দুবাই ভিসা কবে নাগাদ খুলবে, আসলে আপনারা দেখছেন বর্তমানে আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবে অনেক কন্টেন্ট কিন্তু অনেকেই ছাড়তেছে যাদের নির্দিষ্ট কোনো প্রকার ধারণা নেই, নিজের মতো করে ছাড়তেছে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে কোনো প্রকার ওয়ার্কার ভিসা নর্মাল যে মেইনল্যান্ডের বিষয়গুলো আছে এখন কোনো প্রকার খোলার কোনো প্রকার আপডেট এখনও পর্যন্ত আসে নাই। তদ্রূপ আপনার কারো কথায় কারো বিভ্রান্তিতে পড়ে আপনারা কিন্তু লেনদেন করবেন না। যদি এরকম কোনো কথায় বিভ্রান্তিতে পড়ে লেনদেন করেন আপনারা কিন্তু অনেক প্রকার ধোঁকায় পড়ে যেতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন বর্তমান সংযুক্ত আরব আমিরাতের ভিসা পরিস্থিতি কী। এছাড়াও আজকে বেশ কিছুদিন ভিডিও দিচ্ছি না, কারণ নতুন কোনো আপডেট বর্তমানে না থাকার কারণে নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে না। তো সবাই চ্যানেলটির পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধবদেরকে জানিয়ে দিবেন। আপনার যদি নতুন কোনো বিষয় তথ্য জানার থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করুন পরবর্তী ভিডিওতে, যাতে করে এই কমেন্টের বিষয়ে আপনাদেরকে জানাতে পারি। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং নতুন আপডেটের জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।